HDL is an important cholesterol or lipoprotein. It is also known as atherogenic lipoprotein, also known as bad cholesterol. তাই তো জানিস এটা যে LDL কে bad cholesterol বলা হয়। আচ্ছা, where from it is synthesized? It is synthesized from liver. ঠিক আছে, about 90%, 70% of cholesterol is transported by LDL lipoprotein to the peripheral tissues. Half-life of LDL is about 2 days. ঠিক আছে, next হচ্ছে synthesis of LDL. এই VLDL এর মেটাবলিজম মনে আছে? হ্যাঁ হ্যাঁ, VLDL এর মেটাবলিজম, VLDL থেকে কি হয়? VLDL থেকে ট্রাইগ্লিসারাইড চলে গিয়ে IHDL তৈরি হয়, ইন্টারমিডিয়েট HDL, intermediate density, IDL, intermediate density lipoprotein. This intermediate, what was the fate of this IDL? This IDL was taken by the liver cell. তাই তো, two fate of IDL was there when we read about the VLDL metabolism. First হচ্ছে যে one is most of the lipoprotein IDL is taken by the liver to synthesized LDL. Another one is a small portion is metabolized by liver itself. লিভারে যাচ্ছে, এরপরে হচ্ছে যে হেপাটিক লাইপেজ কাজ করছে, টিজি চলে যাচ্ছে। ঠিক আছে, টিজির ব্রেকডাউন হচ্ছে, কোলেস্টেরল অ্যান্ড ফ্রি ফ্যাটি অ্যাসিড হচ্ছে, মেজর পোর্শন কনভার্টেড ইনটু এলডিএল। বোঝা গেল? আইডিএল ইজ টেকেন বাই দ্য liver cell and due to function of the hepatic lipase, triglyceride of the IDL is broken down into free cholesterol and free fatty acid, and the product that remains mostly of cholesterol ester and cholesterol and phospholipid, that is the main turn into LDL cholesterol. This LDL cholesterol is synthesized into the circulation where it is taken by the apolipoprotein B100. Main apolipoprotein present in LDL, apo B100. বুঝলি? হ্যাঁ, বোঝা যাচ্ছে না? আইডিএল মনে আছে তো? VLDL মেটাবলিজম পড়েছিস? মানে একবারও দেখেছিস কি? দেখা হয়নি। VLDL থেকে আইডিএল হচ্ছে, আইডিএলটা হেপাটিক সেল এলডিএল রিসেপ্টর থাকে, হেপাটিক সেলে এলডিএল রিসেপ্টর থাকে, আর একটা ছিল, দুটো রিসেপ্টর ছিল, এলডিএল রিসেপ্টর রিলেটেড প্রোটিন ছিল, LPR ছিল, LPR. This IDL taken by this receptor, after receiving this IDL, hepatic lipase acts on it and the triglyceride broken down into free fatty acid and free cholesterol, and the remnant product is transformed into LDL cholesterol.
মেন অ্যাপোপ্রোটিন প্রেজেন্ট ইন এলডিএল কোলেস্ট্রল ইজ অ্যাপোবি 100, ঠিক আছে। এটা সিনথেসিস গেল, মেটাবলিজম। LDL catabolism or metabolism. 70% is metabolized by the liver and the 30% is metabolized by the peripheral tissues, ঠিক আছে। 70% by liver and 30% by peripheral tissues. কোন কোন পেরিফেরাল টিস্যুজে লাগে, কোলেস্ট্রল লাগে। এলডিএল মেনলি ট্রান্সপোর্ট করে কোলেস্ট্রল। 70% কোলেস্ট্রল অফ দ্য বডি ইজ ট্রান্সপোর্টেড বাই এলডিএল লাইপোপ্রোটিন, ঠিক আছে। তাহলে মেন পেরিফেরাল টিস্যুজ রিকোয়ার্ড এলডিএল কোলেস্ট্রল অর কোলেস্ট্রল, হোয়াট আর দ্যাট দিস টিস্যুজ, কি কি? কোলেস্ট্রল কোথায় কোথায় লাগে রে? হ্যাঁ, কোলেস্ট্রলের কাজ কি ছিল? বাইল অ্যাসিড ছিল ফরমেশন, তারপরে ছিল কি স্টেরয়েড হরমোনস প্রোডাকশন ছিল, স্কিনে ছিল কি ভিটামিন ডি তৈরি। তাহলে মেন পেরিফেরাল টিস্যুজ আর দিস এলডিএল গোস দিস পেরিফেরাল টিস্যুজ, ঠিক আছে। যেখানে রিকোয়ারমেন্টস আছে সেই জায়গাগুলোতেই এই টিস্যু মানে এলডিএলগুলো পেরিফেরাল টিস্যুজ যে যাবে এবং দ্যাট ইজ মেটাবলাইজড বাই দিস পেরিফেরাল টিস্যুজ। তার মানে পেরিফেরাল অ্যাডিনাল কর্টেক্স, স্কিন অ্যান্ড লিভার। লিভারে হেপাটিক লাইপেজ আছে আর পেরিফেরাল টিস্যুতে এন্ডোথেলিয়াল লাইপেজ আছে। এটা হচ্ছে কোলেস্ট্রল স্টোরেজের কাজ উপরে কাজ করবে, করে ফ্রি কোলেস্ট্রল অ্যান্ড ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি করবে। কোলেস্ট্রল ইজ ইউজড বাই দ্য লিভার ফর সিনথেসিস অফ ভেরিয়াস product, and the rest cholesterol is synthesized or excreted by the body through bile. কি বুঝতে পারছিস? হ্যাঁ, পেরিফেরাল টিস্যুতে যাচ্ছে। এলডিএল এ কি থাকছে? 70% কোলেস্ট্রল। কোন কোন টিস্যুগুলোতে যাবে? যাদের কোলেস্ট্রল মেনলি দরকার সেই সমস্ত টিস্যুতে যাবে। কোলেস্ট্রল কোন কোন টিস্যুর দরকার হয়? যেমন বললাম, যারা যারা স্টেরয়েড হরমোন তৈরি করে, ভিটামিন ডি তৈরি করে। আর একটা হচ্ছে লিভার। লিভারে 70% এলডিএল মেটাবলাইজড বাই দ্য লিভার, কারণ এটা হচ্ছে খারাপ প্রোডাক্ট। কোলেস্ট্রল বডির জন্য তো খারাপ, বিকজ অফ অ্যাথ্রোজেনিক প্রপার্টি। তাহলে বডি চাইবে এটাকে এক্সক্রিশন করতে। তো দ্য অনলি পাথওয়ে by which cholesterol is excreted from the body, that is liver. Liver only can excrete the cholesterol by producing bile acid. তাই তো? এগুলো তো আগের, সবই আগের, সব ইন্টার রিলেটেড এক একটা জিনিস, ঠিক আছে। আর পেরিফেরাল টিস্যুতে কি হবে? পেরিফেরাল টিস্যু সেম জিনিস। এখানে থাকছে হচ্ছে যে কোলেস্ট্রল এস্টার থাকছে, আর হচ্ছে অ্যাপোপ্রোটিন থাকছে এলডিএল এ, অ্যাপোপ্রোটিন B100। ও অ্যাকচুয়ালি কি হয়, এই এলডিএল গুলো লিভারে যাচ্ছে, লিভারে এলডিএল রিসেপ্টর থাকে, ঠিক আছে। গিয়ে লিভারে এলডিএল রিসেপ্টর আর হচ্ছে যে এলডিএল একটা এন্ডোসাইটোসিস প্রক্রিয়ায় টেকেন বাই দ্য লিভার।
Here it is formed endosome. In liver cell it is formed endosome. ঠিক আছে, লিভার সেলের সঙ্গে লাইসোজোম থাকে, তাই তো নাকি? সেলে তো লাইসোজোম থাকবে, হ্যাঁ? তাহলে this compound transform into লাইসোজোম। লাইসোজোমের ভিতর কি কি এনজাইম থাকে? হাইড্রোলাইসিস এনজাইম থাকে। তাহলে এই হাইড্রোলাইসিস এনজাইম কোলেস্টেরল এস্টার আর হচ্ছে অ্যাপোএ কে ব্রেকডাউন করবে, করে কি করবে? কোলেস্টেরল করবে, 3 ফ্যাটি অ্যাসিড হবে আর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড হবে। কোলেস্টেরল বিভিন্ন কাজে লাগবে, ইউটিলাইজেশন হবে। অ্যামাইনো অ্যাসিড also will be utilized. গেল, this is the metabolism of LDL cholesterol. আচ্ছা, now is important thing, why LDL is called bad cholesterol? Macrophages কি? What are macrophages or scavenger cells কি? কি macrophages কি? macrophages এর কাজ কি? কে বলতো macrophages এর কাজ কি? 11-12 এ আছে। আচ্ছা, macrophages, the function of macrophages is to engulf the foreign bodies. হ্যাঁ, foreign bodies কে engulf করা হচ্ছে macrophages এর কাজ। ঠিক আছে, problem is that these macrophages, when the level of cholesterol increases in our blood এ cholesterol level increase করলে these macrophages engulf or receive this cholesterol. এখানে 3 টাইপের ম্যাক্রোফেজে 3 টাইপের রিসেপ্টর থাকে। একটা হচ্ছে যে এলডিএল রিসেপ্টর, ঠিক আছে, আর একটা হচ্ছে যে স্কেভেঞ্জার রিসেপ্টর। The intake of LDL by the macrophages occurs through this type of receptor. Problem is that taking of LDL cholesterol by LDL receptor is regulated. ঠিক আছে, এই কোলেস্টেরল LDL cholesterol দিয়ে রিসেপ্টর দিয়ে যে LDL ম্যাক্রোফেজেস ইনটেক করে, দ্যাট ইজ রেগুলেটেড, মানে কমানো বাড়ানো যায় বা বডি কমাতে বাড়াতে পারে। বাট প্রবলেম রিমেইনস উইথ দিস scavenger receptor, that is unregulated. With the increase of blood LDL cholesterol, the macrophage gradually intake this cholesterol more and more. যত বাড়বে LDL তত হচ্ছে যে ম্যাক্রোফেজেস এই কোলেস্টেরল গুলো ইনটেক করতে থাকবে। ম্যাক্রোফেজেস প্রেজেন্ট in our intima, below the intima of arterial wall. বুঝলি, এখানে ম্যাক্রোফেজ আছে, এখানে এলডিএল আছে, তাহলে এইভাবে যেতে থাকবে, কারণ এটা আনরেগুলেটেড প্রসেস, নট রেগুলেটেড, বাট ইনটেক অফ কোলেস্টেরল থ্রু দ্য এলডিএল রিসেপ্টর দ্যাট ইজ রেগুলেটেড। ওটার যদি কোনো কারণে কোনো সমস্যা হয় ও রেগুলেট করবে, কিন্তু এই স্ক্যাভেঞ্জার রিসেপ্টর দিয়ে যেটা যাচ্ছে, তারপরে more and more cholesterol will enter into the macrophages, so the macrophages enlarges with the intake of more and more cholesterol, that is known as home cell. এটা হচ্ছে যে MCQ for PG entrance, home cell.
More is the cholesterol, more is the intake of LDL by the LDL macrophages. These macrophages with that intake of LDL turns into foam cell. ঠিক আছে? These foam cell with the increase of size it's sometimes burst, মানে ফেটে যায়, তাই বড় হচ্ছে মোটা হচ্ছে তার মানে একটা সময় ফেটে যাচ্ছে। ফেটে গেলে কি হবে? এটা তো ইন্টিমার নিচে আছে, that is present below the subintimal area, here occurs an injury that gives rise to plaque, মানে formation, initial point of atherosclerotic plaque formation. ঠিক আছে? In this way LDL is associated with the formation of atherosclerosis. That is why it is called bad cholesterol. বোঝা গেল? LDL যত বেশি হবে ম্যাক্রোফেজ তত বেশি LDL কে ইনগাল্প করবে। With the engulfing of cholesterol, macrophages turn into the foam cell. This foam cell with the increase of size burst and there is formation of endothelial injury. This injury acts as a atherogenic plaque. এরপরে কি হবে? প্লেটলেট ওখানে গিয়ে অ্যাগ্রিগেট করবে, আস্তে আস্তে ওটা বড় হতে থাকবে, গিয়ে আর্টেরিয়াল অক্লুশন করবে, and that gives rise to cardiac or ischemic heart disease. বোঝা গেল? That is why LDL is called bad cholesterol. Next, coming to HDL. HDL is also an important lipoprotein present in our body. It is called anti-atherogenic lipoprotein বা protective lipoprotein. ঠিক আছে? The level of HDL is inversely proportional to the formation of atherogenesis. আচ্ছা, where it is synthesized? It is synthesized mainly by hepatic cell. It also synthesized by intestinal cells. What are the apoprotein present in HDL? protein থাকে ApoA, ApoE থাকে and ApoC থাকে। মেন হচ্ছে ApoA is the indicator of HDL. আচ্ছা, now two types of synthesis HDL are synthesized from two sides. এক হচ্ছে hepatic HDL that is synthesized as a apoprotein A. ApoA1 এগুলো বোঝা একটু টাফ হবে, নট ইন্টারেস্টিং জিনিস। ঠিক আছে, এগুলো খুব একটা তোদের লাগবে না, যেটা মেন লাগবে হচ্ছে সেটা ব্যাড কোলেস্ট্রল কেন বলা হয়। আচ্ছা, হেপাটিক HDL ইজ ডিসকয়েড ইন শেপ, মানে ডিস্ক কেমন হয়? গোল হয় না? ডিস্ক গোল তো, তার মাঝখানটা চ্যাপ্টা থাকে, পেরিফেরাল গুলো একটু ইয়ে হয়, মানে এলিভেটেড হয়। হেপাটিক HDL is discoid in shape. It does not contain mass lipid. It is a lipid poor molecule. ঠিক আছে? That is synthesized in the circulation as pre-hepatic pre-beta HDL. That contains apoprotein A and
surface area it contains cholesterol and phospholipid, but the core of this pre-beta HDL is devoid of cholesterol or lipid, ঠিক আছে। দেন হচ্ছে যে ফরমেশন অফ nascent HDL. Nascent HDL. When this pre-beta HDL goes into circulation, it is a very small molecule. It passes through the capillary wall and comes in direct contact with the cell. It comes with direct contact with the cells. Because these cells are rich in cholesterol, but this pre-beta HDL is poor in cholesterol. So there is a cholesterol gradient. This cholesterol gradient causes movement of more cholesterol towards the pre-beta HDL. তাই তো? তাহলে যেটা ডিস্ক ছিল, তাহলে এর ভিতরে কোলেস্টেরল ঢুকছে। These turn into nascent HDL. The shape of the nascent HDL is discoidal shape. বোঝা গেল না? বোঝা গেল না? প্রি-বেটা ডিসকয়েড শেপ, তাতে কোলেস্টেরল কম থাকে। এবার HDL, pre-beta HDL transported into the blood to various tissues, or the tissues are very rich in cholesterol, and the product pre-beta HDL is poor in cholesterol. So there is a gradient of cholesterol. So research zone থেকে, rich cholesterol area থেকে cholesterol enters into this pre-beta HDL, and this turns into nascent HDL. Formation of nascent HDL হলো, nascent HDL থেকে next formation of HDL2. তাহলে formation of HDL2 and HDL3 and HDL2. When this nascent HDL passes through the circulation, it comes LCAT বলে একটা এনজাইম থাকে আমাদের সার্কুলেশনে। What is the full form of LCAT? Lecithin cholesterol acyl transferase. What is the function of this LCAT? Cholesterol के cholesterol ester ए convert करा is the function of LCAT enzyme. Probably you will get an short note পেতে পারছি LCAT এর উপরে আর কি। তাহলে বোঝা গেল? After formation of this cholesterol ester, it is more hydrophobic. তাহলে যদি হাইড্রোফোবিক হয়, nascent HDL এর সারফেসে আছে ফসফোলিপিড and cholesterol, তাই তো? This cholesterol
is converted into cholesterol esterase with the help of this LCAT enzyme that is present in our circulation and synthesized by liver cell. After formation of cholesterol ester, this cholesterol goes into the core of this nascent HDL. খুব লেস বিরক্তিকর একটা জিনিস আর কি, বোঝা গেল? এখানে কোলেস্ট্রল এস্টারে কনভার্ট হচ্ছে। দিস কোলেস্ট্রল এস্টার ইজ মোর হাইড্রোফোবিক কম, বেশি হাইড্রোফোবিক হওয়ার জন্য ও কোর এরিয়াতে চলে যাবে, আর সারফেসে তোর হচ্ছে কোলেস্ট্রল মিনিমাম লেভেল অফ কোলেস্ট্রল আর ফসফোলিপিড থাকবে। তাহলে এইবার যেটা পেরিফেরিতে ছিল ডিসকয়েড শেপ ছিল, এই এরিয়াটা তোর ক্রমাগত হতে থাকবে। মোর formation with the formation of cholesterol ester, more of the cholesterol ester will go into the core and the shape of this discoid will be changed, it will be converted into spherical. তাই তো বুঝতে পারলি এটা ব্যাপারটা কি হচ্ছে? কোলেস্ট্রল এস্টারে কনভার্টেড হচ্ছে, কোলেস্ট্রল এস্টার ইজ মোর হাইড্রোফোবিক, তার মানে ও টেন্ডেন্সি টু গো ইনটু দ্য কোর, ভিতরের দিকে যাবে, তাহলে ভিতরটা ফুলে উঠবে, মোর অ্যান্ড মোর কোলেস্ট্রল উইল গো ইনটু দ্য কোর অ্যান্ড ইট উইল ইনক্রিজ ইন সাইজ, মানে সেন্ট্রাল পার্ট সোয়েল হতে থাকবে, তাহলে দিস ডিসকয়েড শেপ উইল বি কনভার্টেড ইনটু স্ফেরিক্যাল শেপ। দিস ইজ নোন অ্যান HDL3, ঠিক আছে? এইবার এই কোলেস্ট্রল এস্টার যখন ভিতরে যাচ্ছে, তাহলে এখানে আবার কোলেস্ট্রল গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, কোলেস্ট্রল লেভেল কমে যাচ্ছে, again this cholesterol, there will be decrease of the surface cholesterol, there will be an cholesterol gradient. Again this cholesterol gradient will draw more cholesterol from these peripheral tissues. In this way this cholesterol, more and more cholesterol will go into the center, the size of the HDL cholesterol will be more and it will be more dense, and thereby it forms HDL2, ঠিক আছে? HDL3 টা মোর কোলেস্ট্রল ইনটেক করবে, মোর কোলেস্ট্রল এস্টারিফাইড হবে, কোলেস্ট্রল এস্টার ফর্মেশন হবে, দিস কোলেস্ট্রল এস্টার উইল গো ইনটু কোর এরিয়া, সো HDL3 will be converted into HDL2, ঠিক আছে? What will be the fate of HDL2? This HDL2 goes to liver, and it is intaken by the liver cell. And its hepatic cell, the hepatic lipase acts on this converts this LDL2 into a proteinless compound, lipid-less compound that is secreted as ApoA molecule into the circulation known as pre-beta HDL, ঠিক আছে? এটাই লাস্টে লিভারে গিয়ে pre-beta HDL হিসেবে সিক্রেটেড হবে, যেটা প্রথম থেকে আমরা স্টার্ট করেছিলাম, ঠিক আছে?
এটা একটু পড়ে নিস, বোঝানো খুব মুশকিল। আচ্ছা নেক্সট, হচ্ছে why HDL is called good cholesterol. If we see the function of HDL, আমরা কি দেখলাম? HDL পেরিফেরাল টিস্যু থেকে কোলেস্ট্রল নিচ্ছে, thereby LDL 3 LDL ফরমেশন হচ্ছে। This LDL is mainly delivered to liver, তাই তো? তাহলে কি হচ্ছে? Function of HDL is to transport of cholesterol from peripheral tissue to liver cell. তাহলে কি হচ্ছে? Exactly যে level of cholesterol, it will decrease the level of cholesterol. As it decreases the level of cholesterol, which is atherogenic, so it has a good impact or beneficial effect on our body, because it reduces the level of atherogenic cholesterol. That is why it is called good cholesterol. তাই তো? আমাদের বডি থেকে খারাপ জিনিস কমিয়ে দিচ্ছে, তাহলে সেই জিনিসটা আমাদের বডির জন্য ভালো। এটা গেল, এই যে আর কিছু নেই এর ভিতরে, এটা একটু পড়ে নিবি। একটা হচ্ছে রিভার্স কোলেস্ট্রল ট্রান্সপোর্ট আছে, এলডিএল থেকে এইচডিএল আর এলডিএল এর কনভার্সনের জন্য এটা হয়, এটা একটু পড়তে হবে, রিভার্স কোলেস্ট্রল ট্রান্সপোর্ট, এটা পরীক্ষায় আসতে পারে। নেক্সট আই এম কামিং টু লিপিড প্রোফাইল। Lipid profile. Under the headings of lipid profile, what are the tests we done? Lipid profile দুটো আছে, একটা হচ্ছে বেসিক বলা হয়, আর একটা হচ্ছে যে এক্সটেন্সিভ। বেসিকে this is under the headings of basic lipid profile, we do these tests. পাঁচটা আছে, কি কি বলতো? হ্যাঁ, টিজি, একটা আছে ট্রাইগ্লিসারাইড, টিসি টোটাল কোলেস্ট্রল, এলডিএল, এইচডিএল, ভিএলডিএল তো জানিস। আর এক্সটেন্সিভের ক্ষেত্রে lipoprotein A, F small, here A is the small, অনেক সময় অ্যাপো A মেজার করা হয়, অ্যাপো B মেজার করা হয় এক্সটেন্সিভ, ঠিক আছে, এইগুলো করা হয়। নেক্সট কামিং টু লেভেল, নর্মাল রেঞ্জ, নর্মাল রেঞ্জ টিজি 150 থেকে 50, 50 to 150 মিলিগ্রাম পার ডিএল। টোটাল কোলেস্ট্রল 150 থেকে 200,
150 to 200 milligram per dl. HDL 40 to 60 milligram per dl. 40 to 60 normal range. আর LDL এর ক্ষেত্রে আমি লিখেছি ডিজায়ারেবল, মানে বিলো 130 ইজ ডিজায়ারেবল। মোর দ্যান 160 বলা হয় যে বেশি খারাপ আর কি। আর VLDL we calculate this VLDL by the equation Fredwell. Fredwell equation দিয়ে আমরা VLDL কে VLDL equal to TG by 5. এই চাচামিটা VLDL equal to TG by 5 আমরা এটা ক্যালকুলেশন করি VLDL ক্যালকুলেশন করার জন্য, ঠিক আছে? আমরা সাধারণত ল্যাবে HDL মেজার করি, ঠিক আছে, আর LDL কে ক্যালকুলেশন করি। সেই ক্যালকুলেশনের জন্য আমাদের আছে Fredwell ইকুয়েশন। Fredwell ইকুয়েশনটা কি? টোটাল কোলেস্টেরল বডিতে টোটাল কোলেস্টেরল কোথায় কোথায় থাকছে? LDL এ থাকছে, VLDL এ থাকছে, তাই তো, আর HDL এ থাকে। তাহলে টোটাল কোলেস্টেরল ইকুয়াল টু HDL কোলেস্টেরল, LDL কোলেস্টেরল এন্ড VLDL। This equation is known as Fredwell equation. এটা অ্যাকচুয়ালি তোর ইয়েতে লাগবে আর কি, যখন ডাক্তারি করবে আর কি। It is only applicable when TG is less than 400. TG less than 400 হলে আমরা এটা ইকুয়েশনটা অ্যাপ্লিকেবল, ইকুয়েশনটা অ্যাপ্লিকেবল। Below above TG 400 this equation is not applicable. এটা গেল। এবার কাদের কাদের রিপিট প্রোফাইল আমরা সাজেস্ট করব? কাদের কাদের করব? এক হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট, হাইপারটেনসিভ, ওবেসিটি, আর একটা টার্ম আছে এখানে হচ্ছে যে ডিসলিপিডিমিয়া। হোয়াট ইজ ডিসলিপিডিমিয়া? হোয়াট ডু উই মিন বাই ডিসলিপিডিমিয়া? What is the meaning of this term? কে বল বল, এই কি এত হাসাহাসি করছিস? আরে এগুলো তো লাগবে, আগের গুলো লাগবে না ডাক্তারি করতে। এই লাস্ট বেঞ্চে বলতো ডিসলিপিডিমিয়া মানে কি? কিরে বল। ডিসলিপিডিমিয়া মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিসলিপিডিমিয়া? লিপিড বল। বেশি কম যাই হোক, দ্যাট ইজ, বাট মেন কনসার্ন ইজ বেশি। হায়ার লেভেল ইজ কনসার্ন উইথ আওয়ার clinics. Thus any type of lipid, alteration of any type of lipid is known as dyslipidemia. It may be either high or it may be low, but main clinical concern is high. তাই তো? তার মানে টিজি যদি বেড়ে যায় সেটাও ডিসলিপিডিমিয়া, টিজি যদি কমে যায় সেটাও ডিসলিপিডিমিয়া। কোলেস্ট্রল যদি বেড়ে যায় তাহলে কি হবে? অ্যাথেরোজেনেসিস, ডিসলিপিডিমিয়া। এই গেল। HDL যদি কমে যায়, HDL good cholesterol, that is also খারাপ অবস্থা হবে। মোর চান্সেস অফ অ্যাথেরোজেনেসিস, কারণ কাজ তো হচ্ছে HDL এর কাজ কি? কোলেস্ট্রলকে পেরিফেরাল টিস্যু থেকে আমার লিভারে নিয়ে আসা, সেটা হ্যাম্পার্ড হবে। তার মানে আলটিমেটলি কি হবে? মোর পেরিফেরাল টিস্যুতে মোর কোলেস্ট্রল উইল বি ডিপোজিটেড
and there is formation of atherogenesis, তাই তো? তো সেই জন্য কোলেস্ট্রলকে বলা হয় গুড কোলেস্ট্রল। ইভেন কোলেস্ট্রল লেভেল মোর দ্যান 60 ইজ পজিটিভ সাইন ফর আওয়ার ক্লিনিক্যাল পারপাস। কারো যদি কোলেস্ট্রল মোর দ্যান 60 থাকে, তার একটা নেগেটিভ রিস্ক ফ্যাক্টর উইল বি মাইনার, মানে ডিক্রিজড। তার মানে এইচডিএল কোলেস্ট্রল ইজ এ গুড, very important thing, and below 40 is a risk factor for development of cardiogenic or ischemic heart disease। ঠিক আছে, এই পর্যন্তই তো জানবি, এর পরে আস্তে আস্তে আরও জেনে যাবি। ঠিক আছে, এটাই টুডেজ ইজ কমপ্লিটেড। হাফ ছেড়ে বাঁচলি তোরা নাকি, বুঝলি? কাদের কাদের করাচ্ছে, তারপর হচ্ছে হাইপোথাইরয়েডিজমে হয়, ডিসলিপিডেমিয়া হয়, মেনলি কোলেস্ট্রল, টোটাল কোলেস্ট্রল বেড়ে যায়, টোটাল কোলেস্ট্রল আর ট্রাইগ্লিসারাইড বাড়তে থাকে, তারপর নেফ্রোটিক সিন্ড্রোমে বাড়ে, তারপর অবস্ট্রাকটিভ লিভার ডিজিজে বাড়ে, মানে কোলেস্ট্রল বাড়ে আর কি। আর লিপিড প্রোফাইল তাদেরকেও করা হয় হাইপোথাইরয়েডিজম থাকলে, টাইপ 2 ডায়াবেটিস ক্ষেত্রে, তারপর হাইপার টেনশন তো অবভিয়াসলি, ডিসলিপিডিমিয়া থাকলে বা ওবেসিটি থাকলে এদেরকে হচ্ছে যে এই সমস্ত ক্ষেত্রে লিপিড প্রোফাইল করতে দেওয়া হয়। ঠিক আছে, ওকে, টুডেজ লাইপ্রোপ্রোটিন ইজ কমপ্লিটেড। তোদের যেটা মেনলি এখান থেকে পড়তে হবে, একটা হচ্ছে যে রিভার্স কোলেস্ট্রল ট্রান্সপোর্ট, দুই হচ্ছে এইচডিএল কোলেস্ট্রলকে কেন গুড কোলেস্ট্রল বলা হয়, সেকেন্ড থার্ড হচ্ছে ব্যাড কোলেস্ট্রল কেন, এলডিএল কেন, হোয়াই ব্যাড কোলেস্ট্রল,